খুন ধর্ষণ করে নারীরা, তো নারীরা কেন কারাগারে থাকবে? নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেখানে সারা বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করে, সেই জায়গায় যদি নারীর নিরাপত্তা দিতে পারছেন না সেই জায়গায়, তাহলে রাষ্ট্র আমাদের নারী নিরাপত্তা প্রান্তিক অঞ্চলে কেমন দিতে পারছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আরেকটা বিষয়, খুন করে নারী এবং তারপর ধর্ষণ করে নারীরা, তো নারীরা কেন কারাগারে থাকবে? তো সেই জায়গাটা ওই যে তথাকথিত নিরাপত্তার নামে যে নারীদের বিচরণ ক্ষেত্রেও সংকুচিত করেন এবং আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করবেন, এটাই এদের হলগুলোতে কারফিউ। এই 8 ঘন্টার মধ্যে নারীরা হল থেকে বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। এই 8 ঘন্টা কারফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং যেটা হয় নারীদের চলাচল সীমিত করা হয়। এই ধরনের কারফিউ নিয়ম আগে ছিল না, 90 দশকের পরেই কারফিউটা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে দাবি করছি যে নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টায় নিরাপত্তা দেয়া। সেখানে আলাদাভাবে নারীদেরকে 8 ঘন্টা হলের ভেতর ঢুকতে না দেয়া। যেমন আমাদের যেদিন গ্রাফিতির কাজ হলো, সেদিন গ্রাফিতির কাজ শেষে রাতে 3টা-4টার দিকে আমরা আসলে যারা হলের আবাসিক ছাত্রী তারা কিন্তু হলে ঢুকতে পারছি না। সেই ঢুকতে না পারার মধ্যে দিয়ে কিংবা একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং শিক্ষার্থীরা বাধ্য হয় রাতের বেলা বাইরে থাকতে। আমরা যে আন্দোলনটা করছি, আমাদের যে 3টা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে 24/7 মেয়েদের হলের গেট খোলা রাখা। কিন্তু ডাকসু এটা শুধুমাত্র তাদের আন্দোলনের মধ্যে একটাই কথা ছিল যে শিথিল করতে হবে, যেটা 11টা পর্যন্ত আছে সেটা 12টা পর্যন্ত করতে হবে, এরকম একটা টাইম বাউন্ডারি, একটা কনস্ট্যান্ট দেওয়া হয়েছে। কিন্তু এরকম আমাদের তো দাবি না, কেন 12টার পরে একটা মেয়ের ইমার্জেন্সি থাকতে পারে না? তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা দেখতে পাই, এগুলো আমরা মনে করি ডাকসু শুধুমাত্র একটা রাজনৈতিক দলের জন্য, একটা রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য তারা এই জায়গায় অবস্থান করছে। বরং নারীদের যে যৌক্তিক আন্দোলনগুলো, শুধুমাত্র নারী না, নারী সহ অন্যান্য যে যৌক্তিক আন্দোলনগুলোতে ডাকসুর সে ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাই। আমি শুরু থেকে এটা বলে যাচ্ছি, ডাকসুতে 28 জন বডির মধ্যে 25 জন বা 23 জনকে 25 জন ওই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। দেখুন, যদি একটা বডিতে 28 জন থাকে, সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ যখন ভোট হয়, হ্যাঁ কিন্তু 20 জনের অধিক যাচ্ছে, তার মানে বাকি যে কথাগুলো সেগুলো কিন্তু উঠে আসছে না। তো সেই জায়গা থেকে আমার আজকে দায়িত্ব কী ছিল, আমার ফুল ডাকসু বডি নিয়ে প্রেস কনফারেন্স করা, সেটা আমি করতে পারি নাই দেখেই তো আমাদেরকে ভিন্ন প্ল্যাটফর্ম করতে হচ্ছে।